একটুখানি ভাত ভাজা করতে আছে। এই দেখো বিনস কেটে নিয়েছি, গাজর, আর এইদিকে দেখো এতটা ভাত আছে। কড়াইটা একটু গরম হয়েছে। এই দেখো একটু তেল দিয়েছি। তোমরা ভাত বেঁচে থাকলে এরকম একটু বানাই নেবে, বাচ্চারাও খাবে। এই দেখো একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম। এই দেখো আর কিছু দেবো না। দেখো একটু তেজপাতাও দিলাম। এটা বলা ভুল যে আর কিছু দেব না, দিলে তো অনেক কিছুই দেওয়া যায়। দেখো গরম হয়ে গেছে। এবার আমি বিনস ভেজে নেব, গাজর ভেজে নেব, তারপরে নুন দেব। তোমরা একটু স্বাদ মতন মিষ্টি দেবে। এই দেখো সবগুলি দিয়ে দেবো। 2টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাও দেবো। দেখো গাজরটা দিয়ে দিলাম, একটু লঙ্কা দিলাম। তোমরা যদি বাচ্চাদের খাওয়াও দেবে না লঙ্কা, তোমরা খেলে দেবে। এই দেখো হচ্ছে। ভাত বেঁচে গেলে সেটাকে দিয়ে এরম করবা, সবাই খাবো। এই দেখো দেখতে থাকো। দেখো আমার ভাজা ভাজা হয়েছে। এই দেখো এরপরে একটুখানি নুন দিয়ে দেব, বেশি দেব না। এই দেখো স্বাদ মতন একটু নুন দিলাম। তারপরে দেখো বাচ্চারা আরও ভালো করে খাবে, এতে যদি একটুখানি মিষ্টি দিয়ে দাও স্বাদটা খুব ভালো আসবে। এই দেখো আর কিছু দিতে লাগবে না। এবারে দেখো ঘরে যদি শাহী পনির বানানো থাকে বা চিকেন থাকে, তার সঙ্গে খাবে, কত জমবে। এই দেখো ভাত বেঁচে গেলে মানে ভালো করে বানাও, খাবে সবাই। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে ভাতগুলি আমি দিয়ে দেব। এই দেখো এই দেখো হয়ে গেল আমার ভাত ভাজা। দেখো আমার ভাতটা একদম পুরো ভাজা হয়ে গেল। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এই দেখো দেখো এবারে ভাতটা কেমন হয়েছে। হয়ে গেছে, নামাই দিলাম ভাতটা। দেখো এই যে এরকম ফ্রাইড রাইসের সঙ্গে এরকম কষা মাংস হবে। তোমরাও বানাই খেয়ে দেখবে ঘরে, আশা করি ভালোই লাগবে তোমাদেরও।